হ্যালো বন্ধুরা, আমি বিমল চ্যাটার্জি আপনাদের সামনে যে আজকের ইন্ডিয়া ইংল্যান্ডের থার্ড ওডিআইটা হলো সেটার বিশ্লেষণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং ৩৫৬। রোহিত শর্মা প্রথমে আউট হয়ে যায়, তারপরে বিরাট কোহলি এবং শুভমন গিলসের মধ্যে একটা পার্টনারশিপ হয়। তো বিরাট কোহলিও ৫৫ বলে ৫২ রান বানিয়ে আউট হয়ে যায়, কিন্তু শুভমন গিল ১১২ রান বানিয়েছে ১০৪ বলে। এবং শ্রেয়স আইয়ার 78, হার্দিক পান্ডিয়া ১৭ এবং কে এল রাহুল ৪০ রান বানিয়ে ৫০ ওভারে ১০ উইকেটে ভারত ৩৫৬ রান তোলে। এবং তার পরবর্তীতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু ২১৪ রানে অল আউট হয়ে যায়। তো আমাদের বোলাররা যারা অর্শদীপ সিং ২ উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল ২ উইকেট নিয়েছে, হর্ষিত রানা ২ উইকেট নিয়েছে, আরও সব এক এক উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড়িয়া বিস্তর বেঁধে চলে যায়। থার্ড ওডিআই এর মধ্যে ইংল্যান্ডকে ভারত হোয়াইট ওয়াশ করে। ৩টি ওডিআই ছিল, ৩টি ওডিআই ভারত জিতে নিয়েছে। এটা ক্রিকেট ভক্তদের মধ্যে একটা খুশির খবর। আগে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, তার আগে আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বিরাট কোহলি নিজের ফর্মে ফিরে এসছে। ভালোই ৫২ রান বানিয়েছে, কিন্তু ওর ব্যাটিংয়ের মধ্যে একটা লয় চলে এসছে, যেটা খুঁজে পাচ্ছিল না। আগেকার আগের ম্যাচটাতে রোহিত শর্মা খুব ভালো খেলেছিল, ১১৯ রান বানিয়েছিল, আপনারা দেখেছিলেন। আর এই যে ম্যাচ, সেটাতে বিরাট কোহলি ৫২ রান বানিয়েছে। ৫২ রানটাও বিশাল পাওয়া। তার কারণ হচ্ছে ও এখন ফর্মে ছিল না, সে ফর্মটাকে কামব্যাক করেছে। তো বলা যেতে পারে কিং কোহলি ইজ ব্যাক। আর শুভমন গিলস প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ দুটোই হয়েছে। হ্যাঁ, পাওয়া দরকার ছিল, ভালোই খেলেছে পুরো সিরিজটাতে এবং বেশ ভালো। আজকে অর্শদীপ সিংকে খেলা হয়েছিল, মোহাম্মদ শামিকে বসানো হয়েছিল। মোহাম্মদ শামির পরিবর্তে অর্শদীপ সিংও বেশ ভালোই বল করেছে এবং দুটো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তীকে না খেলিয়ে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে চান্স দেওয়া হয়েছিল। দুজনেই বেশ সুন্দর খেলেছে এবং ২ উইকেট অক্ষর প্যাটেল নিলেও বেশ ভালো বোলিং করেছে। আর ওভারঅল ম্যাচটা দেখা গেলে ইন্ডিয়াই ডমিনেটেড ছিল এবং ইংল্যান্ডের তরফ থেকে ফিলিপ সল্ট ওই ৩০-৩৪ বানিয়েছে, আর বেন ডেকাট ওই কিছু ৪০-৪১ রান বানিয়েছে। কেউই সেরকম কিছু খেলতে পারেনি। যে রুট ২৩ রান বানিয়েছে। তো ইংল্যান্ডের প্লেয়াররা ৩৪ ওভারে অল আউট হয়ে যায় ২১৪ রান বানিয়ে। মানে একটা রান তোলার প্রেশার ছিল, যেহেতু ইন্ডিয়া প্রথমেই এসে বিশাল একটা স্কোর ৩৫৬ রানের টার্গেট দিয়ে দিয়েছিল। ৩৫৭ রানের টার্গেট দিয়ে দিয়েছিল, তা ওদের মধ্যে রান তোলার একটা যে প্রেশার ছিল, সেই প্রেশারে ওরা খেলতে পারেনি ঠিক মতন। আর তারই পরিণতি যে ২১৪ রানের মধ্যে অল আউট, একটা বিশাল জয় ভারত এনে দিয়েছে। আগের ম্যাচটাতেও বেশ ভালো জয় পেয়েছিল। তো ৩টে ম্যাচেই এটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের ক্রিকেট ভক্তদের জন্য একটা সুখবর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যায় প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে আসে, তারপরে পাকিস্তানের সঙ্গে আসে। সেখানে এখন রোহিত শর্মাও ফর্মে চলে এসছে, শুভমন গিলও ফর্মে আছে, বিরাট কোহলিও ফর্মে চলে এসছে, হার্দিক পান্ডিয়া সবাই বেশ ভালোই ফর্মে আছে। তো আশা করা যায় এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদেরই হবে, মানে ভারতের হবে। তো দেখা যাক কি হয়, কেমন করে। তবে আজকের ম্যাচটা খুবই এনজয়ফুল ছিল। তবে বিরাট কোহলি ৫২ রানে আউট হওয়াটা আমি এক্সপেক্ট করিনি। আমি মনে করছিলাম যে আগের দিনে রোহিত শর্মা সেঞ্চুরি মেরেছিল, তাহলে আজকে হয়তো বিরাট কোহলি সেঞ্চুরিটা মারবে, এরকম একটা আশা ছিল। কিন্তু যাই হোক, যেটাই করেছে খুব ভালো করেছে। এবং শ্রেয়স আইয়ার 78 রান মেরেছে, একটা স্কোর অ্যাড করেছে, খুব ভালো। ওরও ফর্মটা আমাদের এক্সপেক্ট ছিল যে ও খুব একটা ভালো করবে। কে এল রাহুলও নিজের ফর্মে চলে এসছে। তো ওভারঅল সমস্ত বোলিং সাইড, ব্যাটিং সাইড সবাই বেশ ভালোই করেছে। এবার দেখা যাক বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসতে পারে কিনা। যদি বুমরাহ হয় তাহলে তো বুমরাহ, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, এদেরকে নিয়ে বোলিং সাইডটাও বিশাল স্ট্রং হয়ে যাবে। তাহলে আমাদের ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা এক্সপেক্ট করতেই পারি। আপনারা কি মনে করেন সেটা আমাদেরকে জানাবেন। তবে আজকাল ম্যাচটাকে তো ধুয়ে দিয়েছে, হোয়াইট ওয়াশ করে দিয়েছে ইংল্যান্ডকে। তো যাই হোক, ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ এবং যে টি-20 সিরিজ ছিল, দুটোতেই ভারত ডমিনেট করে জিতে নিয়েছে নিজের মাটিতে। তো এটা আমাদের জন্য একটা সুখবর, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে যে
টেস্ট সিরিজটা হেরেছিল, সেটার একটা দুঃখ কোথাও না কোথাও ছিল। তো যাই হোক, কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, ওয়েল ডান, ভালো করেছো তোমরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা একবার এনে দাও, তাহলে আমাদের 16 কলা পূর্ণ হবে। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা ম্যাচটা দেখেছেন কিনা এবং ম্যাচটা দেখে আপনাদের কি মনে হয়েছে কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখবেন। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই রাখছি। বিমল চ্যাটার্জির নমস্কার।